জয় জগন্নাথ। সকাল সকাল বাজে কটা দেখো, কাটায় 12টার সময় তোমাদের কাছে চলে আসলাম। আর 1 মিনিট করে দুপুর হয়ে যাবে, তাই ভাবলাম মর্নিংটা আগে বলে ফেলি। তো ওই জন্য ঝট করে চলে আসলাম মর্নিংটা বলার জন্য। আজকে দোকান যাচ্ছি না, তোমরা দেখেই বুঝতে পারছো। কালকে ঘুমিয়েছি কটা, রাত 3:15 না 20 হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে। ঘুমটাও আমার এবার চলে গেছে জানো তো, ঘুমও আসছে না। তো ভাবছিলাম যে যদি কেউ থাকতো রান্নাবান্না একটু করে দিত, খেতাম দিতাম, ঘুম থেকে উঠে খেতাম দিতাম, বেরিয়ে যেতাম দোকানের জন্য। আরে কেনা কে চাতে হো, নিজেকেই রাঁধতে হবে, দেরি হবে, সেই জন্য যাওয়া গেল না। তো চলো আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করি। জয় জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। চলো আজকের দিনটা সঙ্গে থাকো। বেজে গেল 12:30। আজকেও দোকান গেলাম না, সত্যি আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু কি করব, সকালে আর উঠতে পারছি না, এত দেরিতে ঘুমিয়েছি, আর ওঠা সম্ভব, পুরো কোমরে সব ব্যথা। আর এখানে তো কালকে থেকে হাওয়া আটকেছে বলছি, অবস্থা খারাপ। আমি বললাম তো গরমকাল আসলে আর আমার মানে কী যে করবো, আমি পাগল হয়ে যাই, পুরো রেগে মেগে এক শিকার হয়ে যায়। তখন মনে ক্রোধ জিনিসটা আমার খুব বেড়ে যায়, সত্যি কথা। গরমের জন্য পারি না থাকতে, মানে এই যে দোকানে যাওয়া আসা করে না, তখন থাই দুটো ছিঁড়ে যায় ঘষা লেগে, এই বগলগুলো তখন ছিঁড়ে যায় ওই ব্লাউজ পরে, মানে সব রকম প্রবলেম শুধু গরমের জন্য। আর যদি সে 2-1 দিন বৃষ্টি হয়ে গেল লাগ তখন ওটা আবার কমে যায়, আবার যে গরম পড়লো আবার ওটা শুরু হয়ে যায়। তো কালকের প্রবলেমটা হচ্ছে সেইটাই, ব্লাউজ পরে এই বগলগুলো ছিঁড়ে গেছে, আর দ্বিতীয়ত হচ্ছে এইখানে হাওয়া আটকাচ্ছে। আর ভালো লাগছে না সত্যি, গরমকালটা আসলে আমার মানে। চলো আরেকবার চাটা গরম করছি, চাটা খেয়ে নিই। 12:30 বাজে, ঘরে আছি বলে 12:30টায় চা খাচ্ছি, নাহলে এতক্ষণে বেরাতাম, বেরাতাম আবার কি পৌঁছে যেতাম। সবজি কিছু কাটবো, কি করবো, সব সবজি সিদ্ধ করে দিয়ে খেয়ে দেবো, আর ওই অত কিছু করবো না আমি। বেজে গেল 2টো, চলে আসলাম তোমাদের সামনে, কারণ আমার এখন খাওয়া দাওয়া হয়নি, রান্না ঠাকুর পুজো সব হয়ে গেছে। আর আজকেও আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি, কারণ ফুল ছিল কিছুটা, ওই জন্য কাল থেকে আবার ওরকম। তো যাই, এখন খাওয়া দাওয়াটা করবো, খাওয়া দাওয়াটা সেরে ফেলি তাড়াতাড়ি করে, একটু বিশ্রাম করব, ঠিক আছে। যখন ছুটিতে ঘরে আছি তখন কিছু কাজ আর কিছু বিশ্রাম, এটাই নির্ভর করে আমার কাছে, আর কিছু নয়। তো আর হ্যাঁ, ভিডিওটাও নির্ভর করে, এটা তো আগে, এটা তো অবশ্য বাইরে ভিতরে যেখানেই থাকি না কেন, ভিডিওটা তো আগে। তো তোমাদের কাছে না আসলে আর ভালো লাগে। তো আজকে পৈতে বাড়ি ছিল একটা নেমন্তন্ন, তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি ভিডিওটা, বাজা বাজছে এইসব পাড়াতে। পৈতে বাড়ি নিমন্ত্রণ যাবো না, কোথাও যেতে ইচ্ছে করে না, সেরকম মনের মতন জায়গা না হলে আমি একদমই যাই না। তো সেদিনকে সেই জন্মদিনে গেছিলাম বাচ্চাটার, ব্যাস ওইটুকু। তো চলো, তোমরা তো আমার ভিডিও তো দেখছোই যে আমি প্রায় বিয়েবাড়ি অনুষ্ঠান এসবগুলো অ্যাটেন্ড করি না, আমার ভালো লাগে না। চলো তাহলে যাই, একটু খাওয়া দাওয়া সেরে নিই। 2:10 হয়ে গেল, এই দেখো 2:10 হয়ে গেল। তো চলো ফ্রেন্ডস, হয়ে গেল সন্ধে দেবো এবার। ঘর ফর সব ঝাড় দিয়ে দিয়েছি, নিজেও ক্রিম সব লাগিয়ে নিয়েছি, সকাল থেকে বিভৎস হয়েছিলাম। আর চলো তাহলে সন্ধেটা দিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে চা কাপ নিয়ে। তো হ্যালো কে আছো প্লিজ চলে এসো। কতক্ষণ করলাম তাও জানি না, সময়টা কোথায় দেখে সবাই, আমি সেটাই ভাবছি, টাইমিংটা কোথায় দেখায়। কটা পর্যন্ত আমি লাইভ করলাম আমি নিজেই দেখলাম না, যে কটা থেকে স্টার্ট করলাম। কী করে বুঝবো যে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হয়েছে, বলো। চলো অনেকক্ষণ হয়ে গেল মোবাইল ঘাটাঘাটি, এবার মোবাইলে চার্জ দিতে হবে, 9টা বাজতে চললো। তোমাদের কাছে আবার ভিডিওটাও তো পাঠাতে হবে একটু, আর আমার পেটের জন্য খোরাকিও জোগাড় করতে হবে, তাই না? তো চলো তাহলে চার্জ দিয়ে নি তাহলে মোবাইলটা, খুব ব্যথা করছে সত্যি।
চার্জ হয়ে যাক, ততক্ষণে আমি ঘুরে আসছি আমার খাবার দাবার জোগাড় করে। ফ্রেন্ডস, তোমরা তো যখনই দেখো যে আমি ঘরের মধ্যেই বসেই ভিডিও করি বা দাঁড়িয়ে করি বা ঘুরে করি, কারণ এখানে দুটো লাইট লাগিয়েছি, একটা এই যে এখানে আর একটা এই যে এখানে, দুটো। তো না হলে তো ঘরে করা যায় না, কীরকম লাইটটা দেখা যায় তোমরা দেখো, একটা যদি বন্ধ করে দিয়ে দেখো কীরকম দেখা গেল, তো ওই জন্যই জ্বালাতে হয়। আর বাইরেটা তো তোমরা দেখেছো যে পুরোই অন্ধকার। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই একটু বাইরেরটা দেখাতে। আজকে আর অন্ধকার নেই, কারণ আজকে আলো হয়ে গেছে। আজকে আমি লাগিয়ে দিয়েছি একটা নতুন বাল্ব, এই যে লাগিয়ে দিয়েছি। তো ওই জন্য আজকে কিছুটা আলো দেখা যাচ্ছে, বাট আগের মতন নয়। দেখতে পেতেন, আমার মুখও দেখা যেত না, কিছুই দেখা যেত না, আমি কী করছি না করছি। সন্ধ্যেবেলা বাসন মাজছিলাম, তো ওই জন্যই আমি আনলাম না ক্যামেরাটার সামনে, কারণ কিছুই দেখা যাচ্ছিল না। তো এখন যাই হোক একটু দেখা যাচ্ছে, এটাই ভালো লাগছে, আশ্বস্তি লাগলো। তো রাতেরবেলা যদি এবার কোনো ভিডিও করতে চাই তো আমি চাইলে করতে পারি, তবে হ্যাঁ আরেকটু আলো লাগালে ভালো হতো, দুটো বাল্ব লাগিয়ে দিলে ভালো হতো বাইরে। তো দুটো লাগাবো না। তো তোমরা জানো অবশ্য কেন লাগাবো না, তোমরা একটু গেস করে নেবে, কারণ এটাতেই আমার কীরকম আসছে বিল তোমরা জানো। তো যাই হোক, এইভাবেই আজকে দিনগুলো কেটে গেল কোনো রকমের। আর ঘাড়ের যন্ত্রণা নিয়ে তো ভুগলাম, খুবই ভুগলাম বাবা, এমন হাওয়া আটকে গেল, খুবই ভুগলাম। তো এখন অবশ্য কমে গেছে, অনেকটাই কমে গেছে, এখন একটুখানি আছে, এই যে এরকম করে লাগছে। তো এই নিয়ে আজকে দিনটা চলে গেল, তাই না? সত্যি ঘরে থেকে গেলে না আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আর ঘরে থেকে গেলে আমি যে কত কি কাজ সেরে দিতাম তা ঠিক নাই। ওই একটা দিন যখন থাকি তখন মনে হয় যেন সারা মাসের ছুটির সারা মাসের যে ক্লান্তিটা ওইটা দূর করি, তো হয় না। তারপর এদিকে চোখটাও দেখাতে হবে, চোখের পাওয়ার খুব কমে গেছে, চোখের পাওয়ারের জন্য খুব কষ্ট হচ্ছে কাজ ফাজ করতে। সব থেকে বড় জিনিস হচ্ছে স্মরণশক্তিটাও কমে এসছে, স্মরণশক্তিও নেই একদম, মানে যাকে বলে গেছি একদম গেছি, আর নয়, ব্যাস বুড়ি হয়ে গেছি, 50 পেরিয়ে গেল আবার কিসের, তাই না? তো চলো তাহলে আর কিছু বলছি না, ভিডিওটা তো শেষ করতে হবে। দেখো কটা বাজে, দেখো 10টা বাজতে চললো, তাই না? ঘরে থেকে যদি এইরকম অবস্থা তাহলে কি হবে বলো, বাইরে যেদিকে থাকি তার সঙ্গে সমান হয়ে গেলে কি হবে? তো না, ভাবছিলাম যে না ভিডিওটা শেষ করে দেবো, আর বেশিক্ষণ রাখবো না, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করবো, আরেকবার বাইরেটা দেখি। একটাই লাগাবো না, আরেকটা বাল্ব লাগাবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমি এখানে লাগাতে চাইছি না, ভীষণ মানে অগোছালো বাইরেরটা, তো ওই জন্যই আমি এখানে লাগাতে চাইছি না। ব্যাস এই একটাতেই আমার যতদূর কাজ চলবে। তবুও তোমরা কমেন্ট করে জানিও কি করা যেতে পারে। এই যে এইখানে একটা পয়েন্ট আছে, তো কি করা যেতে পারে তোমরা বলো। আর ওখানেও একটা বোর্ড আছে, চাইলে ওখানে আমি একটা হোল্ডার লাগিয়ে করে দিতে পারি, যেটা ছেলে করে দিয়ে গেছিলো। তো চাইলে করে নিতে পারি, কিন্তু করছি না ইচ্ছে করেই। কাউকে বেশি সুবিধে দিলে না এখানে ভালো না। তারপরে মেন কথা হচ্ছে একটা দেখে দুটো হয়ে গেলেই আমার বিল উঠবে একদম 500-600, আশ্চর্যজনক, যেটা আমি জানি যে আমি এতটা ব্যবহার করিনি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যই পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।